আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি ঘটনা জানব যা শুনলে আপনার রং খাড়া হয়ে যাবে। এমন একটি ষড়যন্ত্র যা সফল হলে মুসলিম উম্মাহর হৃদয় চিরতরে ভেঙে যেত, কিন্তু আল্লাহ পাক নিজেই সেই ষড়যন্ত্র বাচার করলেন একজন আল্লাহ ভীরু বাদশার মাধ্যমে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। বছর ছিল হিজরি 557, মিলাদি হিসাবে প্রায় 1162 সাল। তখন মুসলিম বিশ্বের এক খোদাভীরু শাসক ছিলেন। তার নাম সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর উস্তাদ, এক বীর মুজাহিদ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু শাসক। এক রাতে তিনি গভীর ঘুমে ছিলেন। হঠাৎ স্বপ্নে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, হে নুরউদ্দিন, আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। তিনি তখন আতঙ্কে ঘুম ভেঙে উঠলেন। ভাবলেন স্বপ্ন তো মানুষ দেখে, হয়তো কিছু না। পরের রাতে আবার একই স্বপ্ন। তৃতীয় রাতেও ঠিক একইভাবে নবীজি তার সামনে এসে বললেন, নুরউদ্দিন, সময় কম, আমার দেহ পবিত্রতা ও নিরাপত্তা চাই। এইবার আর দেরি করলেন না নুরউদ্দিন। সাথে সাথে তার বিশ্বস্ত সেনাপতি ও আলমে শায়েখ আল খাতিবকে ডেকে পাঠালেন। তিনি বললেন, চলো গোপনে মদিনা শরীফে যাই, আমার নবীকে কেউ বিপদে ফেলতে চাই। তারা রাজকীয় পোশাক পরেনি, কোনো সেনাবাহিনীও নেননি, সম্পূর্ণ গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় পৌঁছে সুলতান সাধারণ পোশাকে কিছুদিন থাকেন, লোকদের দান করেন, খোঁজ খবর নেন। তিনি রওজা শরীফের আশেপাশে থাকা লোকদের দেখেন। তখন তার চোখে পড়ে দুই অচেনা ব্যক্তি, যারা সারাদিন খুব বেশি ইবাদত করে দেখায়, কিন্তু কারো সঙ্গে খুব একটা কথা বলে না, আর রাতে বাইরে যায়, আবার ফিরে আসে চুপচাপ। সুলতান সন্দেহ করেন। তিনি কিছু প্রহরীকে দিয়ে ওই দুই ব্যক্তিকে অনুসরণ করতে বললেন। একদিন প্রহরী দেখতে পায় তারা রাতে মাটি করছে এবং সেই গর্ত যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের নিচের দিকে। সুলতান সাথে সাথে তাদের ঘরে হানা দেয়। ঘরে গিয়ে দেখা যায় একটি সুড়ঙ্গ, যা রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারপর ওই দুই ব্যক্তিকে আটক করে নুরউদ্দিন। তারপর জিজ্ঞাসা করা হয়। তারা শেষে স্বীকার করে তারা ছিল খ্রিস্টান গুপ্তচর, পাঠানো হয়েছিল ক্রুসেডার খ্রিস্টান রাজদের পক্ষ থেকে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, নবীজির পবিত্র দেহ মুবারক চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা বলেছিল, তোমাদের নবীকে তোমরা ভালোবাসো, আমরা তার দেহকে অপহরণ করে মুসলমানদের হৃদয়ে আঘাত করতে চেয়েছিলাম। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তাদের ফাঁসির আদেশ দেন। জনসম্মুখে তাদের শাস্তি কার্যকর করা হয়, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য চিন্তা না করে। এই ঘটনার পর সুলতান গভীর রাতে নিজের হাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চারপাশে সীসা লাগিয়ে পাথরে গাঁথুনি তৈরি করেন। সেই সীসা এখনো রওজার চারপাশে আছে। এটি নবীজির রক্ষার একটি স্থায়ী প্রাচীর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।